প্রায় ২ দশকের দীর্ঘ বিরতির পর আবারও নির্বাচনী প্রক্রিয়ার মুখ দেখছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। আজ শনিবার সকালে গাজার দেইর আল বালা শহরে শুরু হয়েছে পৌরসভা নির্বাচন, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করছে। দীর্ঘ ২০ বছর পর এই নির্বাচনকে অনেকেই গাজার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। সর্বশেষ ২০০৬ সালের ২৫ জানুয়ারি গাজায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে বিজয়ী হয়ে উপত্যকার ক্ষমতায় আসে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ক্ষমতায় আসার পরপরই তারা প্রতিদ্বন্দ্বী দল ফাতাহকে গাজা থেকে সরিয়ে দেয়, যার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে রাজনৈতিক বিভাজন আরও গভীর হয়। ফাতাহ বর্তমানে পশ্চিম তীরে ক্ষমতাসীন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ PA-এর অন্যতম প্রধান অংশীদার। তবে ২০০৭ সালের পর থেকে গাজায় কার্যত সব ধরনের নির্বাচন বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ সময় ধরে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে ২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আকস্মিক হামলার পর গাজায় ভয়াবহ সংঘাত শুরু হয়। টানা প্রায় ২ বছরের সামরিক উত্তেজনা ও ধ্বংসযজ্ঞের পর ২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি যুদ্ধবিরতি প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই গাজার প্রশাসনিক কাঠামো পরিবর্তিত হয়ে ক্ষমতায় আসে একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার, যার অধীনেই এখন এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিকভাবে পুরো গাজা উপত্যকায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকলেও যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কারণে তা সম্ভব হয়নি। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে আপাতত শুধু দেইর আল বালা শহরেই ভোট গ্রহণ সীমিত করা হয়েছে। তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত এই শহরেই নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে এই পৌরসভা নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৭০,৪৪৯ জন। শহরের বিভিন্ন স্থানে ১২টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার বেশিরভাগই জাতিসংঘের সহায়তায় অস্থায়ীভাবে গড়ে তোলা তাঁবু কেন্দ্র। রাজনৈতিকভাবে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ জোট এই নির্বাচনের মাধ্যমে গাজার রাজনৈতিক প্রক্রিয়ায় পুনরায় প্রভাব বিস্তারের সুযোগ দেখছে। অন্যদিকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছে এবং একে ফিলিস্তিনে গণতান্ত্রিক অগ্রগতির সম্ভাব্য সূচনা হিসেবে বিবেচনা করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে যদি দেইর আল বালাহের এই নির্বাচন শান্তিপূর্ণ সফলভাবে সম্পন্ন হয়, তবে তা পুরো গাজায় ভবিষ্যতে বড় পরিসরে নির্বাচন আয়োজনের পথ খুলে দিতে পারে। একই সঙ্গে এটি ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদী প্রক্রিয়াকেও এগিয়ে নিতে সহায়ক হতে পারে। এদিকে গাজার বর্তমান ক্ষমতাসীন টেকনোক্র্যাট সরকারের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা প্রথমে পুরো গাজায় নির্বাচন আয়োজন করতে চাইলেও বর্তমান পরিস্থিতি ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরগুলোর কারণে তা সম্ভব হয়নি। নির্বাচনে হামাস আনুষ্ঠানিকভাবে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও স্থানীয়ভাবে তাদের সঙ্গে সম্পর্কিত কিছু ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। নির্বাচনের পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই এটিকে নতুন সূচনার সুযোগ হিসেবে দেখছেন। দেইর আল বালাহের এক তরুণ ভোটার বলেন, তিনি জীবনে প্রথমবারের মতো ভোট প্রক্রিয়া নিজের চোখে দেখছেন এবং ভবিষ্যতে পরিবর্তনের আশা করছেন। সব মিলিয়ে দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের পর গাজার এই নির্বাচনকে অনেকেই একটি প্রতীকী ও সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছেন, যা হয়তো উপত্যকাটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে নতুন অধ্যায় যোগ করতে পারে।